যদি একটা ভিডিও তৈরি করতে 1 ঘন্টা সময় লাগে, আপনাকে 2 ঘন্টা সময় নিয়ে কিন্তু একটা থাম্বনেল তৈরি করতে হবে। যদি একটা ভিডিও তৈরি করতে 5 ঘন্টা সময় লাগে, আপনাকে 6 ঘন্টা সময় নিয়ে কিন্তু একটা থাম্বনেল তৈরি করতে হবে। সুন্দর একটা থাম্বনেল, প্রফেশনাল একটা থাম্বনেল কিন্তু আপনার ভিডিওকে ভাইরাল করতে পারে। প্রফেশনাল একটা থাম্বনেল কিন্তু আপনার ভিডিওকে র্যাঙ্কে নিয়ে আসতে পারে। প্রফেশনাল একটা থাম্বনেল কিন্তু আপনার ভিডিওতে দ্বিগুণ পরিমাণে ভিউজ এনে দিতে পারে। তো আজকের এই ভিডিও থেকে আমরা শিখব কিভাবে মোবাইল দিয়ে প্রফেশনালি একটি এইচডি থাম্বনেল তৈরি করতে হবে। আর এই সম্পূর্ণ প্রসেস কিন্তু আমি আপনাকে পিক্সার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখাবো। বর্তমান সময়ে যারা ইউটিউবিং করে তারা কিন্তু অ্যান্ড্রয়েড ফোন বেশি একটা ইউজ করে, আর অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু সবসময় পিক্সার্ট অ্যাপ্লিকেশনটা থাকে। তো যদি আমি পিক্সার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে থাম্বনেল বানানো শেখাই, তাহলে কিন্তু আপনাদের জন্য লাভ হবে, সুবিধা হবে। তো কথা না বাড়ি এখন ভিডিওটা শুরু করি। এখন আমি পিক্সার্ট অ্যাপ্লিকেশনে এখান থেকে কিন্তু আমাকে কালার চুজ করতে হবে। তো আপনার থাম্বনেলে যেরকম দেখছেন কালার, ঠিক সেম টু সেম ওই রকম থাম্বনেল কিন্তু আমি ক্রিয়েট করবো আপনাদের সামনে। তো জাস্ট এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব, তারপরে গ্যালারি থেকে হোয়াইট কালার চুজ করব। ওকে, হোয়াইট কালার নিলাম। এখন আমাকে অ্যাকসেপ্ট রেশিও সিলেক্ট করতে হবে। যেহেতু আমি ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করব, তো জাস্ট আমি এখানে যে ইউটিউবের যে সাইজ থাকবে ওই সাইজে কিন্তু এখানে একটা আমাকে অ্যাকসেপ্ট রেশিও ক্রিয়েট করতে হবে। তো জাস্ট আমি এখানে টুলসে ক্লিক করে দিব, তারপরে ক্রফে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো রেশিও কিন্তু চলে আসছে। তো জাস্ট আমি এখান থেকে সর্বশেষ যে ইউটিউবের রেশিও থাকবে এটাতে সিলেক্ট করে দিব, তারপর এখান থেকে অ্যাপ্লাই। এখন কিন্তু আমাদের কাজ হলো সর্বপ্রথম আমার পিকচার অ্যাড করতে হবে। তো আপনার থাম্বনেলে যেরকম দেখছেন সেম টু সেম ওই প্রসেসটা কিন্তু এখানে অ্যাপ্লাই করব। তো আপনার যে পিকচার থাকবে ওই পিকচারটা অ্যাড করবেন। এখানে আমি আমার পিকচারটা অ্যাড করে দিচ্ছি। ওকে, জাস্ট নর্মালি একটা পিকচার অ্যাড করে দিলাম। তারপর এই পিকচারটাকে আমি আমার মতো করে ঠিক করে নিব। জাস্ট এখান থেকে এটাকে জুম করে নিব। জুম করার পর জাস্ট এখান থেকে এটাকে আমি অ্যাডজাস্ট করে নিব আমার যতটুকু প্রয়োজন। ওকে, নিলাম। এখন আমাকে কি করতে হবে, এখানে জাস্ট ট্যাক্স অপশনে ক্লিক করতে হবে। এই ট্যাক্সে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি একটা আপনার হরিজন্টাল লাইন নিব। হরিজন্টাল লাইন নিলাম, তারপর জাস্ট এখানে টিক মার্ক করে দিব। এখন আমি এটা জুম করব। জুম করার পরে জাস্ট এখান থেকে আমার যতটুকু প্রয়োজন হবে আমি অতটুকু নিব। তারপর এখান থেকে আমি এটাকে যতটুকু প্রয়োজন হবে আপনার ঠিক ওইটুকু নেবেন। তারপর এখান থেকে কালার আমি হোয়াইট দিয়ে দিব। তারপর জাস্ট এখানে একটু অ্যাডজাস্ট করে দিব আমার মতো করে। আপনার যতটুকু দরকার হবে অতটুকু করবেন, অসুবিধা নাই। ওকে, জাস্ট আমি করে দিলাম। এখন আমি জাস্ট এখান থেকে আপনার স্ট্রোকে ক্লিক করবো। এখানে কিন্তু স্ট্রোক দেওয়া আছে, জাস্ট স্ট্রোকে ক্লিক করলাম। তারপরে স্ট্রোক দিব আমি আপনার +1 দিয়ে দিব, অথবা তারও কম দিব, আপনার যতটুকু প্রয়োজন হবে। জাস্ট আমি এখানে কিছুটা দিলাম হালকা। তারপর এখান থেকে অ্যাপ্লাই করার পর কিন্তু মোটামুটি আমাদের প্রায় 30 থেকে 40% কাজ শেষ। এখন আমাদেরকে কী করতে হবে, আমাকে কিছু থাম্বনেল এখানে অ্যাড করতে হবে। এখন আমি এখানে কোন থাম্বনেলগুলো অ্যাড করবো সেগুলো কিন্তু আগের থেকে আমি সংগ্রহ করে রাখছি। আগের কিছু ভিডিওতে আমি যে থাম্বনেলগুলো ইউজ করছি সেখান থেকে সংগ্রহ করে রাখছি। তো জাস্ট আমি অ্যাড ফটোতে ক্লিক করব, তারপর গ্যালারি থেকে সেই থাম্বনেলগুলো আমি অ্যাড করে নিলাম। ওকে, এখন আমাদের কাজ হলো এখানে যে 3টা পিকচার আমরা অ্যাড করছি এই পিকচার কিন্তু বর্ডার অ্যাড করতে হবে। ওকে, হোয়াইটের সাথে যে আপনার কালারটা ম্যাচ হবে সেই কালারটা আমরা এখানে অ্যাড করব। তো জাস্ট আমি বর্ডারে ক্লিক করে দিলাম, তারপর এখান থেকে -1 -2 রাখবো ব্ল্যাক কালার। ওকে, তারপর এখান থেকে বাকি যে 2টা পিকচার আছে সেগুলো তো আমি বর্ডার অ্যাড করে দিব। -2 2টা হলো, তারপরে 3 নাম্বারেরটা তাও আমরা এখানে +2 দিব। মাইনাস হবে না, এখানে +2 হবে, করে দিলাম। তারপরে অ্যাপ্লাই। ওকে, এখন আমরা কি করবো, এগুলো অ্যাডজাস্ট করব। তো আপনার মতো করে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে, আপনার যতটুকু দরকার হবে। জাস্ট আমি আমার মতো করে অ্যাডজাস্ট করে নিচ্ছি। জাস্ট আপনার মতো করে করবেন, আপনার যতটুকু প্রয়োজন হবে। ওকে, 2টা হলো, তারপর এখান থেকে 3 নাম্বার, এগুলো আমরা অ্যাডজাস্ট করে নিব, মানে সাইজটা আমরা মিলাই নিব যাতে করে সুন্দর লাগে দেখতে। তো দেখুন এখানে কিন্তু মোটামুটি আমাদের প্রায় 50 থেকে 60% কাজ কমপ্লিট হয়েছে। এখন আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার পরে কিন্তু আমাদেরকে কালার গ্রেডিং করতে হবে যাতে করে আমাদের থাম্বনেলটা একটু মানে প্রফেশনালি মনে হয়। তো জাস্ট আমরা এখন কী করব, এখান থেকে জাস্ট আমরা এগুলো একটু অ্যাডজাস্ট করবো, উপরের দিকে নিব যাতে করে আমাদের কিন্তু জায়গার দরকার হবে। তো জাস্ট আমরা এখান থেকে এগুলো একটু উপরে নিলাম, তারপর অ্যাপ্লাই করে দিলাম। এখন আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। এখানে টেক্সট অপশন আমি ক্লিক করে দিলাম, তারপরে জাস্ট এখানে লিখতে হবে মেক। ওকে, জাস্ট এখানে মেক লিখে টিক করে দিলাম। তারপর এখানে অ্যাডজাস্ট করে নিব, এটা আমাদের যতটুকু প্রয়োজন হবে অথবা আমাদের যতটুকু দরকার জাস্ট ওইটুকু নিব। তারপর এখান থেকে আমরা এটা কি করব, কালার চেঞ্জ করব। তো এখানে জাস্ট আমরা দিব কি এলো কালারটা দিব, দেখি এলো কালারটা দিলে হয় কিনা, মানে সুন্দর লাগে কিনা। এলো দিয়ে দেখি সুন্দর লাগে কিনা, জাস্ট আমরা চেক করব। ওকে, তারপর এখান থেকে আমরা আপনার শ্যাডোতে ক্লিক করব, শ্যাডো। তারপর আমরা এটা ব্লার মাইনাস করে দিব -1, তারপরে অপাসিটি 100 করে দিব। তারপরে পোস্টিংয়ে ক্লিক করে এটা আমরা হরিজন্টাল লাইন সেন্টার করে নিব 0, তারপর আপনার ভার্টিক্যালও 0 করে নিব। ওকে,
জিরো করার পরে দেখি কেমন লাগে। ওকে, তারপর এখান থেকে আমরা ডুপ্লিকেট আরেকটা কি করব, আপনার টেক্সট নিব ডুপ্লিকেট, জাস্ট উপর অপশন দেওয়া আছে, ডুপ্লিকেট নিলাম। তারপর এখানে জাস্ট আমরা লিখবো থ্যাম্বনেল। ওকে, THUM থ্যাম্বনেল লিখলাম। তারপর এখান থেকে টিক মার্ক করে দিব, তারপর এটা অ্যাডজাস্ট করে নিব। ওকে, এখানে দেখুন অ্যাডজাস্ট করে নিছি, বাট আমাদেরকে কালার পরিবর্তন করতে হবে, মানে কালারটা ম্যাচ হইতেছে না। তো জাস্ট আমরা কালারে ক্লিক করব, তারপর এখান থেকে আপনার রেড নিব, রেড, দেখি রেড নিলে কেমন হয়, রেড, তারপরে টিক মার্ক। ওকে, মোটামুটি নিচেরটা ঠিক আছে, কিন্তু মেক টেক্সটের মধ্যে আমরা যে এলো কালারটা ইউজ করছি ওইটা কিন্তু মিলতেছে না। ওকে, মানে বোঝা যাচ্ছে না। তো জাস্ট আমরা এখান থেকে কালারটা পরিবর্তন করবো, জাস্ট আপনার মেক টেক্সটের মধ্যে ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে জাস্ট ব্ল্যাকটা আমরা চুজ করি। এখন মোটামুটি ঠিক আছে, মানে একটা মেচুরিটি ভাব কিন্তু আছে এখন। তো তারপরে যদি এখানে আপনার কালার পরিবর্তন করতে ইচ্ছে হয় অথবা অন্য কোনো কালার অ্যাড করতে চান, তাও করতে পারবেন অ্যাজ ইউ উইশ। তো জাস্ট আমি এখান থেকে কি করব, অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। বাট এখান থেকে আমাদেরকে একটু কালার গ্রেডিং করতে হবে। ওকে, তো কালার গ্রেডিং করার জন্য জাস্ট আমরা টুলস অপশনে ক্লিক করব, তারপর এখান থেকে সরাসরি অ্যাডজাস্টে যাইতে হবে, তারপরে কন্ট্রাস্ট জাস্ট এখানে ক্লিক করে দিব, তারপরে অ্যামাউন্ট প্লাস করে দিব কিছুটা, প্লাস আপনার 25 করলাম, তারপরে স্যাচুরেশন 25 করব, 25। ওকে, 25। তারপরে এখান থেকে আপনাকে ক্লিয়ারিটি করবো একটু ইনক্রিজ করব, 10 অথবা 15, জাস্ট এতটুকু করব। তারপর এখান থেকে আমরা শ্যাডোতে ক্লিক করব, শ্যাডোতে দিয়ে দেবো মাত্র 10। তারপরে হাইলাইটসে একটু দিব, আমরা হাইলাইটসে দিব 10 দিই। ওকে, 10 মোটামুটি এখন ঠিক আছে। এখানে অ্যাডজাস্ট করার কারণ হলো, কালার গ্রেডিং করার কারণ হলো যাতে করে আমার থাম্বনেল আরও প্রফেশনালি মনে হয়। দেখুন, আমার থাম্বনেল যত বেশি ভালো হবে, সুন্দর হবে, তত বেশি কিন্তু আমার ভিডিওতে ক্লিক আসবে। আর যত বেশি ক্লিক আসবে তত বেশি কিন্তু ভিউজ আসবে। আর যত বেশি ভিউজ আসবে তত বেশি কিন্তু আমার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো ট্রাই করবেন আপনার থাম্বনেলকে একটু মানে প্রফেশনালি ক্রিয়েট করার জন্য। একজন প্রফেশনালি থাম্বনেল ডিজাইনারের কাছ থেকে যে আপনাকে থাম্বনেল তৈরি করতে হবে তা মোটেও না। জাস্ট আপনার নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগান, তাহলে আপনি নিজে কিন্তু থাম্বনেল তৈরি করতে পারবেন। তারপরে যদি আপনার কালার এখানে মনে না ধরে যে না একটু কালার পরিবর্তন করার দরকার, তাহলে করে নেবেন, অসুবিধা নেই। আমি তো দেখাইলাম কীভাবে করতে হবে। তারপর জাস্ট এখান থেকে আমি অ্যাপ্লাই করব। তারপর এখান থেকে আমাকে কিন্তু এখন সাইজ সিলেক্ট করতে হবে। তো জাস্ট আমি টুলসে ক্লিক করে দিব, তারপর এখান থেকে রিসাইজে ক্লিক করব। এখান থেকে আমি যে থাম্বনেল সাইজ আছে ওটা সিলেক্ট করব, 1280। তারপর এখান থেকে ওকে করে দিব, তারপরে নেক্সট। যদি নেক্সটে করি তাহলে কিন্তু আমার সামনে অনেকগুলো অপশন আসবে, আপনার সামনেও আসবে। জাস্ট এখান থেকে ফটোতে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আপনার গ্যালারিতে এই পিকচারটা এই থাম্বনেল সেভ হয়ে যাবে। তারপর আপনার ভিডিওতে আপনি ইজিলি ইউজ করতে পারবেন। দেখুন, আজকের এই ভিডিও থেকে কিন্তু আমরা শিখছি পিক্সার্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে থাম্বনেল তৈরি করতে হবে। তো পরবর্তী ভিডিওটা আমি নিয়ে আসবো পিক্সল্যাব অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিভাবে একটা এইচডি থাম্বনেল, প্রফেশনাল থাম্বনেল তৈরি করতে হবে। তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে, পাশাপাশি বেল বাটনটি অন করে দিতে হবে। যখন আমি কোনো ভিডিও আপলোড করি সেই ভিডিওর নোটিফিকেশন যেন আপনার কাছে চলে আসে। তার পাশাপাশি কিন্তু আমি যথাসাধ্যভাবে চেষ্টা করছি আপনাকে প্রত্যেকটা বিষয় স্টেপ বাই স্টেপ শেখানোর জন্য, বোঝানোর জন্য। তারপরে যদি আপনার কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো যাবার আগে স্ক্রিনে দেওয়া ভিডিও থেকে যে কোনো একটা ভিডিও দেখে নেন যে ভিডিওটা আপনার পছন্দ হয়। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট টপিকে।